এখানে কয়েক জোড়া পাখি আছে। এক জোড়া জ্যাকবিন কবুতর। এই কবুতর সচরাচর পাওয়া যায় না। নতুন খরগোশটাকে আমার পুরাতন খরগোশ অর্থাৎ রাধারানী ও তার বাচ্চাগুলোর সঙ্গে ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যাচ্ছি সৈয়দপুর নীলফামারী ঢেলাপির হাটে। কিছু ভালো মানের ফেন্সি কবুতর পেলে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, 20 কিলোমিটার প্লাস রাস্তা পেরিয়ে চলে আসলাম ঢেলাপির হাটে। এই হাটটা খুব বড় সড়ো ধরনের একটা হাট। এখানে সকল প্রকার পশু পাখি পাওয়া যায়। এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন, এখানে এক ভাই একজোড়া টিয়া পাখি নিয়ে বসে আছে। তার কাছে বিভিন্ন ধরনের ক্রস এবং দেশি কবুতরগুলোও রয়েছে। তবে পেয়ে গেলাম একজোড়া চিলা কবুতর, কিন্তু অসুস্থ, তাই আমি আর নিলাম না। তারপরে এখানে দেখুন, মাশাল্লাহ কত সুন্দর সুন্দর খরগোশ বিক্রি করা হচ্ছে। দেখা যাক আজকেও দামে দরে মিলে গেলে একটা ফিমেল খরগোশ নিয়ে যাব, কারণ আমাদের বাসায় আরও দুটো খরগোশ রয়েছে। আবার এখানে দেখুন, কবুতরের খাঁচাসহ খাবার ও পানির পাত্র বিক্রি করা হচ্ছে। এরপরে বন্ধুরা দেখুন, এখানে কয়েক জোড়া পাখি আছে। পাখিগুলো মাশাল্লাহ অনেক সুন্দর। এই পাখিগুলোর কি নাম আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্য প্রথম জোড়াটা আমার অনেক ভালো লেগেছে। তারপর এই সাইডে বন্ধুরা দেশি হাঁস সহ রাজহাঁস ও চীনা হাঁস বিক্রি করা হচ্ছে। বিশাল বড় হাঁসের বাজার লেগেছে জমজমাটভাবে। এইখানে কিছু মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে। তবে এত ছোট বাচ্চা হাট থেকে না নেওয়াই উত্তম, কারণ এগুলোতে বিভিন্ন ভাইরাস থাকে। আর এই পাশে বন্ধুরা কবুতর কেনাবেচা চলতেছে। তবে বর্তমানে হাটের মধ্যে ফেন্সি জাতের কবুতরের খুবই সংকট। এইদিকে কবুতরের খাবার বিক্রি করতেছে। তারপরে হাঁটতে হাঁটতে এখানে একজোড়া মুখী কবুতর দেখতে পেলাম, তাও আবার দুই কালারের। দামও অনেক বেশি যাচ্ছে, তাই নিলাম না। আবার এইখানে দেখুন একজোড়া জ্যাকবিন কবুতর। এই কবুতর সচরাচর পাওয়া যায় না। আবার ডিম বাচ্চাও অনেক কম করে, দামও আবার অনেক বেশি। তাই এই কবুতর আমার বাজেটের বাইরে, তাই নেওয়া হচ্ছে না। তো বন্ধুরা, যেহেতু কবুতর পালন করি, সেহেতু একটা খাঁচার খুবই প্রয়োজন, তাই একটা খাঁচা নিয়ে নিলাম, সেই সঙ্গে খাবার ও পানির পাত্র। আর সবশেষে বন্ধুরা এই খরগোশ বিক্রেতার কাছে চলে আসলাম। ওনার কাছ থেকেই আমাদের রাধারানীকে নেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, আজকেও একটা ফিমেল খরগোশ নিয়ে নিলাম খাঁচার মধ্যে, দেখতেই পাচ্ছেন। অবশেষে বন্ধুরা বাসায় এসে নতুন খরগোশটাকে আমার পুরাতন খরগোশ অর্থাৎ রাধারানী ও তার বাচ্চাগুলোর সঙ্গে ছেড়ে দিলাম। মাশাল্লাহ খুব ভালোভাবেই ঘাস খাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।